আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে আপনাদের সাথে কথা বলবো একটি বিষয় নিয়ে যেটি বর্তমানে সৌদি আরবে যে প্রবাসীদের জন্য আসলে যেটি অনেক বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে বিশেষ করে যারা দীর্ঘ অনেক বছর ধরে সৌদি আরবে আছে তাদের অনেকেরই এনআইডি কার্ড নেই এবং তারা এমআরপি পাসপোর্ট দিয়ে আসলে সৌদি আরবে তাদের ইকামা থেকে শুরু করে সবকিছু তারা বৈধভাবে আসলে কাজ করতেছে। তো হঠাৎ করে আসলে বিগত কিছুদিন ধরে আসলে এমআরপি পাসপোর্টটি বন্ধ হয়ে যাওয়ার কারণে নতুন করে যারা আসলে পাসপোর্ট রিনিউ করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে অনেকটা সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে। বিশেষ করে যারা অনেকেরই আছে যাদের এনআইডি কার্ড হয়নি এবং জন্ম নিবন্ধন বা এরকম জন্ম নিবন্ধন কারণে আসলে তারা নতুন করে আসলে এই পাসপোর্ট করতে পারছে না। তো আমার মনে হয় যে সরকার আসলে এটা আরেকটু গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল যে এমআরপি পাসপোর্টটি বন্ধ করার আগে হয়তো কিছু সময় বা কিছু টাইম দিয়ে আসলে একটা নোটিশ দিয়ে দেন হচ্ছে এমআরপি পাসপোর্টটি বন্ধ করা উচিত ছিল বলে আমার মনে হচ্ছে। তবে হঠাৎ করে এই এমআরপি পাসপোর্টটি বন্ধ করে দেয়ায় আসলে অনেক প্রবাসী আসলে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তেছে এবং যাদের নতুন করে আসলে পাসপোর্ট রিনিউ করে ইকামা বানানো উচিত বা দরকার তারা আসলে এখন চাইলেই সাথে সাথে আসলে ইকামাটি বানাতে পারছে না বা রিনিউ করতে পারছে না পাসপোর্টটি। তো এটি আসলে আমাদের প্রবাসীদের একটা দাবি যে আসলে এখন আমার মনে হয় যে সরকার এটি একটু সময় দেওয়া উচিত বা যারা এখন পর্যন্ত এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারছে না, যাদের হয়তো এনআইডি কার্ড হয়নি বা এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের নাম বা অ্যাড্রেসের আসলে গরমিল আছে, তাদের জন্য আমার মনে হয় যে সরকার নতুন করে একটি সুযোগ দেওয়া উচিত এবং একটি সময় আসলে বেঁধে দেওয়া উচিত যে এই সময়ের মধ্যে নতুন করে আবার এমআরপি পাসপোর্ট দিবে এবং আহ, আবার এমআরপি পাসপোর্ট কিছু সময় দিয়ে দেন হচ্ছে যাদের এখন এনআইডি হয়নি তারা নতুন করে আবার দেশে যেয়ে হয়তো এনআইডি কার্ড করে দেন হচ্ছে নতুন করে আবার ই পাসপোর্ট বানানোর সেই সুযোগটি আসলে করে দেওয়া উচিত। এটি বিশেষ করে যারা সৌদি বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছে তাদের জন্য আসলে এটি অনেক বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আমার মনে হয় যে সরকার আসলে এই বিষয়ে আরেকটু গুরুত্ব দিয়ে দেখা উচিত। তো এটি আমার মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করে, এবং কাদের কাদের আসলে এই এমআরপি পাসপোর্ট রিনিউ করতে না পারার কারণে আসলে বিদেশে থাকাটা এখন কষ্টকর হয়ে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।